আমি যে কথা বলছিলাম, মুসলমানদের ভিতরে এই সম্পর্ক হবে বুনিয়ান ও মারসুসের সম্পর্ক, সীসা ঢালা প্রাচীরের মতো সম্পর্ক হবে আমাদের। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের মধ্যে কি সে সম্পর্ক আছে বলেন? সে সম্পর্ক আমাদের মধ্যে নাই। এজন্য নাই, এই সম্পর্কটা তৈরি করে দেবে যে জিনিস, আল্লাহর নবী বলেছেন তারা কুফিকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ পদস্খলিত করতে পারবে না। কিতাব আল্লাহ, সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দুইটা জিনিস হচ্ছে আল্লাহর কোরআন, বিশ্ব নবীর জীবন আদর্শ সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আমাদের পদস্খলন হবে না, বিশ্ব নবী বলেছেন। আজকে বলেন, আমরা কি সেই দুইটা জিনিস যেভাবে গ্রহণ করা দরকার ছিল, আমরা কি গ্রহণ করতে পেরেছি বলেন? পারিনি। যার কারণে বুনিয়ান ও মারসুসের সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়। সম্মানিত ভাইরা, আমি যে হাদিসটা আপনাদেরকে বলেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সংঘবদ্ধতা ছাড়া ইসলাম পালন করা যায় না। আজকে মুসলমানদের মধ্যে ইউনিটি তো নাই। এই পৃথিবীতে আপনি দেখবেন কোন ধর্মের লোক তার ধর্মের বিরুদ্ধে কথা বলে না। একমাত্র হতভাগ্য জাতি হচ্ছে এই মুসলিম জাতি। নামধারী মুসলিম, শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এদেরকে মুসলমান বলে না, কিন্তু নামধারী মুসলিম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আবার যারা ইসলামের বিরোধিতা করতে পারে, বিরুদ্ধে কথা বলে, তারা এই সমাজে প্রতিষ্ঠাও করে, তারাই সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে রেসপেক্ট করা হয়, সম্মানিত করা হয়। আজকে যারা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে ইসলামের কথা বলে, তারা কিন্তু এই সমাজের মানুষের কাছে সম্মান পাওয়ার উপযুক্ত হচ্ছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন নিজে শেখে, অন্যকে শেখায়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যারা মসজিদে এসেছি, আমরা তো ইসলাম বিরোধী না, এতটুকু তো বলা যাবে না ভাই? আমরা কেউ ইসলাম বিরোধী? এখানে কেউ ইসলাম বিরোধী না। আপনারা এ দাবি করলে আপনাদের জন্য এটা প্রযোজ্য হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে আমার জন্য প্রযোজ্য না। আমি ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পারিবারিক জীবনে আমার মনে হয়েছে যে আমি অপরাধী। আমি আমার জীবনে কিন্তু ইসলামকে এখনো সেভাবে গ্রহণ করতে পারি। তার কারণ হচ্ছে আমি মুখে যতটুকু না বলছি, আমার আমলে আমি সেটা করতে পারছি না। কারণ আমি ব্যক্তি যদি ইসলাম পালন করি, আমি ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আল্লাহ কিন্তু বাঁচার কোনো গ্যারান্টি দেন। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও। এর নির্দেশনা কার? আমার প্রিয় ভাইরা, এই আহাল কার? আমি নিজে, আপনি নিজে, এটা তো আমরা বুঝতেছি। আহলিকুম নার, এই নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা কি বললেন? আমার অধীনস্থ যারা আছে, আমার আহাল যারা আছে, এদের সবাইকে বাঁচানোর চেষ্টা করার দায়িত্ব কার? আমরা যারা ইসলাম মেনে নিয়েছি, আমার যত বছর বয়স, 50 এখনো হয়নি, এখানে 50 ঊর্ধ্ব মানুষও আছেন, তার কর্ম আছেন। আমরা যে যে বয়সে অবস্থান করছি, আমরা আমাদের বয়স কাল ধরে আমরা ইসলাম পালন করে যাচ্ছি। কিন্তু আমার ভাইয়েরা, একটু হিসাব করে দেখেন তো, আমি একাকী ইসলাম পালন করছি, কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন সংঘবদ্ধভাবে ইসলাম পালন করার কথা, আমি সংঘবদ্ধভাবে কতটুকু ইসলাম পালন করেছি, এটা কিন্তু একটু দেখতে হবে। আপনি হিসাব করে দেখেন,
আপনি কত বছর নামাজ পড়তেছেন আমি গত জুমায় বলেছিলাম। আপনি বলেন তো, একজন বেনামাজিকে আপনি নামাজ শিখাইছেন, নামাজি করেছেন, এমন সংখ্যা, মুসল্লির সংখ্যা এখানে কি খুব বেশি হবে বলেন? আমি নিজেই কিন্তু সালাত আদায় করে যাচ্ছি। এমনকি আমার সন্তানের ক্ষেত্রে আমি উদাসীন, আমার স্ত্রীর ক্ষেত্রে আমি উদাসীন। আমার প্রিয় ভাইরা, আমার সন্তান যদি বিপদগামী হয়, আমার স্ত্রী যদি বিপদগামী হয়, আমার পরিবার যদি ইসলাম না থাকে পরিবারে, তাহলে আমার আল্লাহর কাছে কি আমার জবাবদিহিতা আছে না নাই বলেন? আমি বলছিলাম আহালটা কিন্তু আমার পরিবার না। আহালের সংজ্ঞা এক পর্যায়ে কিন্তু গোটা পৃথিবী আমার আহালের অন্তর। আজকে আমরা ইসলামকে যেভাবে পালন করে যাচ্ছি, আল্লাহ তাআলার নির্দেশনা দেখেন সূরা আশ-শূরা এর 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ দীন, আল্লাহ তাআলা দ্বীনের বিধি বিধান নির্দিষ্ট করে দিয়েছেন। মা ওয়াসসা বিহি নূহা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আল্লাহ দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আল্লাহ তাআলা বলছেন এবং তিনি আপনার কাছে ওহী করেছেন। আপনার কাছে বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আপনার কাছে ওহী করেছেন, প্রত্যাদেশ করেছেন। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যেভাবে তিনি ওহী করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ও মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসা আলাইহিস সালামকে, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আন আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠিত করো, দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়া লা তাতাফাররাকু ফীহি, আর এই ব্যাপারে কোনো মতপার্থক্য তৈরি। আল্লাহ তার সমস্ত নবী রাসূলকে নির্দেশনা দিয়েছেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। যেভাবে আমরা আকিমুস সালাত শুনেছি, আকিমুস সালাত বলে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, আমরা সালাত আদায় করতেছি। আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, এই নির্দেশনাটাও কার বলেন তো? এখন আমি বলেছি যে আমি অত্যন্ত অপরাধী আমার মনে হয়েছে আমার জীবনে। আমি সালাতকে যেভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি, আমার জীবন উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রতিষ্ঠিত করা। আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কতটুকু মেহনত করতে পেরেছি। সালাত তো আসতে পরে, দ্বীন প্রতিষ্ঠার এই দায়িত্ব নিয়েই দুনিয়াতে নবী রাসূলরা এসেছিলেন। বিশ্ব নবীর পরে সালাত ফরজ আগে হয়েছে না দ্বীন ফরজ আগে হয়েছে বলেন? আকিমুস সালাত আগে না আকিমুদ্দীন আগে? আকিমুদ্দীন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনি আপনার জীবনে সালাত আদায়ের জন্য, সালাত কায়েমের জন্য যতটুকু মেহনত করেছেন, আমার আল্লাহর দ্বীন এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনার মেহনত কতটুকু? অথচ সালাতের আগে কিন্তু দ্বীন কায়েমের কথা আল্লাহ করেছে। আমরা যদি সেটা না করি, তাহলে আল্লাহ তাআলা পরের আয়াতের পরের অংশে বলছেন কাবুরা আলাল মুশরিকিন, বিশ্বনবীকে বলছেন আল্লাহ মুশরিকদের জন্য অত্যন্ত এটা অপছন্দনীয়। মা তাদউহুম ইলাইহি, আপনি তাদেরকে যেদিকে আহ্বান করতেছেন, তাহলে আল্লাহর দ্বীনের দিকে কাউকে যদি আহ্বান করা হয় আর সেটা সে পছন্দ না করে, তাদের পরিচয় আমার আল্লাহ এখানে কি দিয়েছেন? কি বললেন? কাবুরা আলাল মুশরিকিন। এরা কি? এরা হচ্ছে মুশরিক। আমরা মনে করি হিন্দুরা মুশরিক, আমরাও মুশরিকের মধ্যে অন্তর্ভুক্ত। যদি আল্লাহর দ্বীন আমার পছন্দ না হয়, আল্লাহর দ্বীনের কথা কেউ বললে সে কথা আমার কাছে ভালো না লাগে, আমি তাকে সাড়া দিতে না পারি, তাহলে আমি কি সেটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলছেন মুশরিকদের বড় অপছন্দ, আপনি তাদেরকে যেদিকে আহ্বান করতেছেন এটা বড় অপছন্দ। মা তাদউ ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বাছাই করেছেন মাইয়াশাও,
যাদেরকে খুশি তাদের, ওয়াহদি মাইয়াশা ওয়াহদি ইলাইহি মাইয়ুনি, আর আল্লাহর অভিমুখী যারা হয় আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, আমরা আমাদের ব্যক্তি জীবনে কালিমা পাঠ করা, লাখ কলেমা পড়া, হাজার হাজার কলেমা পড়া, এরকম মুসলমান খুঁজে পাওয়া যাবে না যাবে না বলেন? আপনি যত ইচ্ছা বলেন পড়ে দেবে কালিমা, কিন্তু কালিমা জীবনের গুরুত্ব কয়বার বলেন তো? একবার। আপনি পড়ার মতো যদি পড়েন একবারই যথেষ্ট। আপনি আমি কালিমার মধ্যে কি বলছি সেটা আমরা বুঝি না, তাই এতবার আমাদের পড়া লাগে। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, একমাত্র ইলাহ কে? বারবার স্বীকৃতি দিতে হবে কেন? মৌখিক স্বীকৃতি একবার, আর গোটা জিন্দেগিতে আমাকে দেখাতে হবে, প্রতিটা পরতে পরতে আমার জীবনের সকল অধ্যায়ে আমি দেখাবো একমাত্র আমার দাসত্ব করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য নেতা, এটা নির্বাচিত করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু। এখন সেই নেতাকে বাদ দিয়ে আমরা যে সমস্ত নেতার অনুসরণ করছি, এই নেতাদের অনুসরণ করে আর কালিমা জনমের মতো পড়ে এটার লাভ কি হবে বলেন? এরকম। সম্মানিত ভাইরা, এজন্যে আল্লাহ তাআলা যে এখানে যে গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব আমরা যদি যথাযথভাবে দিয়ে আমরা চেষ্টা করি, তাহলে আমাদের জীবন সফল হবে।